কারো স্বপ্ন গাড়ি করা, কারো স্বপ্ন বাড়ি করা, কারো স্বপ্ন বড়লোক বাড়ির ছেলে বিয়ে করা, কারো স্বপ্ন বড়লোক বাড়ির মেয়ে বিয়ে করা। আর আমার তো শুরু থেকে একটা স্বপ্নই ছিল যে আমার নিজের একটা বাড়ি হবে, নিজের একটা গাড়ি হবে, কিন্তু কখনো এই স্বপ্ন দেখিনি যে বড়লোক বাড়ির কাউকে বিয়ে করব। আমি মনে করি যারা মনে মনে চিন্তা করে যে বড়লোক বাড়ির মেয়েকে বিয়ে করব বা বড়লোক বাড়ির ছেলের বউ হব, তারা বলতে গেলে এক প্রকারের বোকা। কারণ এই যুগে এসে কারো উপর ডিপেন্ডেবল হয়ে চলাটা কিন্তু খুবই টাফ ব্যাপার। আমার মতে তুমি যদি নিজের পরিচয় বানাতে চাও, নিজের আলাদা একটা নাম বানাতে চাও, তাহলে অবশ্যই তোমাকে ভিড়ের মাঝখান থেকে বের হয়ে নিজে চলতে হবে। তোমার বাপ দাদারাও যদি বড়লোক হয়ে থাকে, বড় বংশের হয়ে থাকে, কোটিপতি হয়ে থাকে, তাহলে কিন্তু ওটা তোমার পরিচয় না। কারণ তোমার পরিচয়টা সম্পূর্ণই আলাদা। তুমি কি করো, তোমার ব্যক্তিত্ব কেমন, তুমি কতটুকু উপরে উঠতে পারতেছো, এটা সম্পূর্ণই তোমার উপর ডিপেন্ড করবে। যাই হোক, তোমরা আবার ভাবতে পারো এই ভিডিও দেখে যে আমি মনে হয় এই 10 তলা বাড়ি কিনে ফেলেছি। বিষয়টা কিন্তু মোটেও এমন না। আমার আম্মুর একটা রিলেটিভদের বাসায় গিয়েছিলাম, তো উনি হচ্ছে এই বাড়িটা মেক করতেছে, মানে পুরা বাড়িটা ফ্ল্যাট আকারে হচ্ছে ভাড়া দিবে। তো আমার কাছে আসলে ভালো লাগছে যে নিজে একটা কিছু করার মাঝখানে কিন্তু আনন্দই আলাদা। আমি ভবিষ্যতে একতলা বাড়ি করি বা হচ্ছে টিনের বাড়ি করি, যেটাই করি না কেন, কিন্তু সেটা আমার নামে থাকবে, আমার বাড়ি থাকবে। এই জিনিসটার মধ্যে কিন্তু আলাদা একটা শান্তি আছে। আর ইনশাআল্লাহ মানে আমার এই স্বপ্নটা আমি একদিন পূরণ করেই ছাড়বো। তো যাই হোক, আমার ভাইয়া আজকে নতুন একটা বাইক কিনে নিয়ে আসবে। তো ভাইয়া ফোন করে বললো যে আমি বাইক নিয়ে আসতেছি, তোরা বাহিরে দাঁড়ায় থাক, সবাইকে মিষ্টি খাওয়াবো। তো আমরা রাতের বেলা সবাই ঠান্ডার মধ্যে বাহিরে অপেক্ষা করতেছিলাম যে ভাইয়া কখন বাইক নিয়ে আসবে। মেয়েদের জীবনটাই আসলে আলাদা। দেখেন, আমার ভাইয়ার যতটুকুই বাড়ি থাক, আমার আব্বু আম্মু যে বাড়িটা করে রাখছে, আমার ভাইয়া কিন্তু সেই বাড়িতে থাকবে। তো ভাইয়া তো বাড়িটারে নিয়ে আপাতত কোনো টেনশন নাই। এখন ভাইয়া দেখেন কত টাকা দিয়ে একটা বাইক কিনে নিয়ে আসতেছে। কিন্তু আমাদের মেয়েদের জীবন ভাই, আমরা যদি কারো উপর ডিপেন্ডেন্ট হয়ে চলি, তাহলে অবশ্যই সবার কথা, সবার খোটা মারা কথাবার্তা সহ্য করে চলতে হবে। আর যেই মেয়েগুলো আমরা কারো কথা শুনতে রাজি না, নিজেরা সেলফ ডিপেন্ডেন্ট, তারা কিন্তু একাই বাঁচার চেষ্টা করি। তারা সবাই দোয়া করবেন আমার জন্য, যেন আমি নিজে কষ্ট করে স্ট্রাগল করে লাইফে কিছু একটা করতে পারি। কিছু করতে পারি বা না পারি, পায়ের নিচে যেন মাটিটা কিনতে পারি। সেই মাটিটা থাকবে শুধুমাত্র আমার নামে। সেই মাটিতে আমি স্বর্ণের ঘর করি বা টিনের ঘর করি, আমার সামর্থ্য অনুযায়ী আমি যেই ঘরই করি না কেন, ওইটাই হবে আমার শান্তির জায়গা। আমাদের এই ছোট্ট জীবনটা কিন্তু অনেক কঠিন। কয় বছরই আমরা বাঁচি বলেন? এই হাতে গোনা 50-60 বছর। এই ছোট্ট জীবনে যতদিনই বাঁচি না কেন, কারো কথা শুনে বাঁচবো না, নিজের মতো করে বাঁচবো। আর একটা কথা, আমাদের এই চলার পথে লোকে তো কত কি বলবেই, কিন্তু আপনার কষ্টটা, আপনার যেই ব্যথাটা, সেটা কিন্তু কেউ নেবে না বা কেউ বুঝবে না। তো যতদিনে বাঁচুন না কেন, নিজের মতো করে বাঁচুন, কারো কথার ভয়ে নিজেকে লুকিয়ে রাখবেন না।